মেন্টাল স্টেট কেমন হয়। আমি কোনোদিনই চাইনি রিজিক এই স্বাদটা পাক। আমি কোনোদিন চাইনি যে রিজিক ব্রোকেন ফ্যামিলির বাচ্চা হোক, বেবি হোক, বা আমি যে কষ্টটা ফিল করছি আমার লাইফে, এই কষ্টটা সেম কষ্টটা রিজিক ফিল করুক, এটা আমি কোনোদিনই চাইনি। এই কারণে আমি অলওয়েজ আমার মধ্যে ট্রমাটা ছিল যে মানে ব্রোকেন ফ্যামিলির কনসিকুয়েন্সেস কি। আমি কোনোদিন ওর কাছে বলি নাই যে আমি ওকে ডিভোর্স দেবো বা আমি ডিভোর্স দিতে চাই। আমি অলওয়েজ ওর সাথে সংসারই করতে চাইছি। তো স্ক্রিনশট দিব, আপনারা দেখতে পাবেন। ইকরা শুরু থেকেই, আমাদের সম্পর্কের শুরু থেকেই অনেক সন্দেহপ্রবণ ছিল। আর এই সন্দেহপ্রবণতার কারণে আসলে আমাদের সম্পর্কটা বেশ টক্সিক হয়ে গেছিল। আর এই টক্সিসিটির মধ্যেও আমরা আসলে সংসারটা চালায় যাচ্ছিলাম। এই যে মানুষটা চলে গেল আমাদেরকে রেখে, এই যে মানুষটা মারা গেল, আমার সহধর্মিনী, ওরে নিয়ে আসলে আমার কতটুকু বলা উচিত আমি আসলে জানি না। কিন্তু সময় চলে আসছে, অনেক কিছু আপনাদেরকে আসলে জানানো উচিত, আপনাদেরকে জানাইতে হবে আমার, কারণ আপনারা একতরফা ভেবে যাচ্ছেন বিষয়টাকে। ওর কিছু বদভ্যাস ছিল, ওর জেনুইন কিছু বদভ্যাস ছিল যেগুলো আসলে ওকে আরও ক্রেজি করে ফেলছে, যেগুলো ওকে আরও মানে এমনি তো বাইরের মানুষ থেকে ট্রিগার্ড হইতো, ওই জিনিসগুলো ওকে আরও পেয়ে বসতো আর কি। এই বিষয়গুলো আসলে আমি জাস্ট মুখের কথা বলতেছি না, আমার কাছে প্রমাণ আছে। ইভেন আমি আপনাদেরকে এগুলো সব শেয়ার করব পরের ভিডিওতে উইথ ডকুমেন্টস অ্যান্ড অল। ইকরা ট্রিগার্ড হয়েছে,